নাবিল, বেগম খালেদা জিয়ার লন্ডনে যাবার প্রস্তুতি এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে কি জানতে পেরেছেন? নাদিরা, বেগম জিয়ার লন্ডনে যাওয়ার বিষয়ে সবশেষ আমরা যেটি জানতে পেরেছি, তাকে যে বিমানে করে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স, সেটি ঢাকায় পৌঁছাতে কিছুটা বিলম্ব হচ্ছে এবং সেই কারণে বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, অর্থাৎ পূর্ব নির্ধারিত যে সময় ছিল মধ্যরাত থেকে ভোর রাতে তার যাওয়ার কথা ছিল, লন্ডনের উদ্দেশ্যে রওনা করার কথা ছিল, সেটি হচ্ছে না। সেই ক্ষেত্রে আগামীকাল দিনের যে কোনো একটি সময়ে তিনি হয়তো লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন। এবং আমরা কিন্তু বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে যেটি জানতে পেরেছি যে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান তিনি কিন্তু ঢাকায় আসছেন এবং তিনি আগামীকাল সকালে 9:30টার কাছাকাছি সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকে সরাসরি এভারকেয়ারে আসবেন এবং সেখান থেকে তিনি বেগম জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা বেগম জিয়ার সাথে যারা যাবেন তাদের যে তালিকাটি পেয়েছিলাম, সেটি কিন্তু পরবর্তীতে আরও আপডেট করা হয়েছে। আরও 3 জনের নাম আমরা সেখানে দেখেছি, সেখানে জুবাইদা রহমানের নাম রয়েছে। সেই সাথে বেগম জিয়াকে যে চিকিৎসা করার জন্য লন্ডন থেকে ইউকে থেকে যিনি এসেছিলেন বিশেষজ্ঞ ডাক্তার রিচার্ড বেলি, তার নামও কিন্তু সেখানে যুক্ত হয়েছে। আপনি জানেন যে এই যে এয়ার অ্যাম্বুলেন্সটি, সেখানে কিন্তু জরুরি চিকিৎসা সেবার সকল ব্যবস্থা রয়েছে এবং বেগম জিয়ার সাথেও কিন্তু তার যে বিশেষজ্ঞ চিকিৎসক দল তারা যাচ্ছেন এবং সেই সাথে নতুন নাম হিসেবে আসলে রিচার্ড বেলির যে নাম, সেটিও আসলে যুক্ত হয়েছে। এছাড়া বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা যদি আমরা বলি, সেটি তার ব্যক্তিগত চিকিৎসক যেটি জানিয়েছেন, তার যে শারীরিক অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে এবং যেটি ধারণা করা যায় আসলে, যেহেতু তিনি অনেক দূরের একটি পথ আসলে বিমান যাত্রা করবেন, সেক্ষেত্রে সেটি তো একটি শারীরিক সক্ষমতার প্রয়োজন রয়েছে, যেটি বারবার বলা হচ্ছিল যে বিশেষজ্ঞ চিকিৎসক আসলে সিদ্ধান্ত নেবেন যে তিনি এই যাত্রাটি আসলে করতে পারবেন কিনা। তো যেহেতু এখন সেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমরা আসলে ধারণা করতে পারি তার স্বাস্থ্যের যে অবস্থা সেটি হয়তো কিছুটা বেটার আগের থেকে। নাদিরা, নাবিল, আপনাকে ধন্যবাদ।